হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই আজকের প্রচারের জন্য। আজকের প্রচারের শিরোনাম হচ্ছে সুস্থতার জন্য বিশ্বাস। সুস্থতার জন্য বিশ্বাস। এই সুস্থতা আমাদের জীবনের একটা উপহার। এই সুস্থতা ঈশ্বরের গিফট। এই সুস্থতার জন্য যিশু মূল্য দিয়েছে। আর আমরা প্রত্যেকে জানি, যত বিশ্বাসী আমরা জানি সুস্থতা কিন্তু আমাদের জন্য অলরেডি দেওয়া রয়েছে। এটা নতুনত্ব কিছু নেই। যিশু যেই দিন আমাদের জন্য ক্রুশে রোপিত হয়েছেন, যিশু যেই দিন আমাদের জন্য স্যাক্রিফাইস হয়েছেন, যেদিন আমাদের পাপের বলি হয়েছেন তিনি, সেই দিনই আমাদের কাছে সুস্থতা চলে এসছে। কিন্তু এখন হচ্ছে বিষয় কিভাবে সুস্থতাটাকে আমরা গ্রহণ করব। আর সেই সুস্থতা গ্রহণ করতে গেলে আপনাকে সুস্থতার জন্য বিশ্বাস রাখতে হবে। বাইবেল বলে বিশ্বাসবিহীন কার্যমিত, কার্যবিহীন বিশ্বাসমিত। আপনার বিশ্বাস আপনার জীবনের সাকসেসের কাজকে নিয়ে আসে। আপনার জীবনের বিশ্বাস আপনার জীবনের সুস্থতার কাজকে নিয়ে আসে। তাই বিশ্বাসকে আপনার জীবনে ভিত দিতে হবে। কারণ আপনি যদি বিশ্বাসে স্থির না হন, আপনার জীবনে কখনোই আপনার জীবনে অনুগ্রহ নেমে আসতে পারে না। আর বিশ্বাস কি? বিশ্বাস হলো স্টেপ, ফেথ অফ স্টেপ। বিশ্বাস যদি করেছেন, যেটা আশা নেই, যেটা ভাবতে পারে না, তার উপরে স্টেপ তোলা, পদক্ষেপ নেবা, আর সেটাকেই বলে বিশ্বাস। তাই আমরা অনেক সময় অপেক্ষা করি কোনো চিহ্ন দেখার, কোনো স্থান দেখার, তারপরে আমরা স্টেপ তুলি। কিন্তু বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রকাশ প্রাপ্তি। বিশ্বাস হলো অদৃশ্য বিষয়ের প্রতি এগিয়ে যাওয়া। বিশ্বাস হলো যেই জায়গায় আমি কোনোদিন কোনো কিছু আশা করতে পারি না, কিন্তু আমার প্রার্থনা সেই জায়গায় আমাকে নিয়ে যাওয়া, বিশ্বাস করে এগিয়ে যাওয়া। যখন আমরা বিশ্বাসের স্টেপ তুলি, পদক্ষেপ তুলি, তখন সেটা কার্য শুরু হয়। হালেলুয়া। তো এখানে বলছে মার্ক তার 2 অধ্যায় 4 থেকে 5। মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 4 থেকে 5। আমি কিছু জনের কাছে জানতে পেরেছি যে আমি খুব তাড়াতাড়ি বাইবেল ভার্স বলি বলে আপনারা লিখতে পারেন না, সেই জন্য আমি 2-3বার রিপিট করব। মার্ক 2 অধ্যায় 4 থেকে 5। আরেকবার বলি, মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 4 থেকে 5। সেখানে বলছে, কিন্তু ভিড় উপযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেইখানে ছিলেন সেই স্থানে ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতী শুইয়া ছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্ষাঘাতীকে কহিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। এটা সেই স্টোরি যেখানে একজন পক্ষাঘাতীকে নিয়ে তারা অপেক্ষা করছিল যিশুর কাছে যাবে, কিন্তু এত ভিড় ছিল যেখানে যিশুর কাছে যাওয়া অসম্ভব। তাদের ফ্যামিলিদের শুধু বিশ্বাস ছিল না যে তারা যিশুর কাছে গেলে সুস্থ হবে, তারা পদক্ষেপ নিয়েছিল। কি করেছিল? যিশু যেই গৃহেতে ছিল সেই গৃহের ছাদে উঠে গেছিল। একটা চিন্তা করুন, একটা ব্যক্তিকে খাটের মধ্যে শুই করানো, পক্ষাঘাতী, শরীরের কোনো অঙ্গ কাজ করে না, সম্পূর্ণ সুস্থ না, একদম মারাত্মক অসুস্থতা। সেই ব্যক্তিকে তাদের পরিবার সুস্থ করার আবেগ, উদ্যোগ এবং বিশ্বাস যে সুস্থ হবে ওই জায়গায় গেলে, সেই টার্গেট নিয়ে যাওয়া আর ছাদের উপরে উঠে সেখান থেকে টালি খুলে সেখান থেকে নামিয়ে দেওয়া যিশুর কাছে। তাদের বিশ্বাসের স্টেপ, পদক্ষেপ আপনি যদি দেখেন ভালো করে, কত ইন্টারেস্টেড ম্যাটার, কত ইন্টারেস্টেড বিষয়। একজন বিশ্বাসী হওয়া শুধু নয়, বিশ্বাসের স্টেপ নেওয়া দরকার। চার্চে দেখবেন অনেকে বলে, আমি বিশ্বাস করি যিশুকে, আমি বিশ্বাস করি আমি সুস্থ হব, কিন্তু একবার মাদুলি নিয়ে আসি। আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হব, একবার ডক্টর দেখিনি। আমি বিশ্বাস করি যে আমি সুস্থ হব, কিন্তু ওষুধ না খেলে তো হবে না। এই হলো আমাদের বিশ্বাসের দুর্বলতা। বিশ্বাস হলো স্টেপ, ফেথ অফ স্টেপ আপনার জীবনে কাজ করে। ঠিক সেইভাবে সেই দিন পক্ষাঘাতীর ফ্যামিলি স্টেপ নিয়েছিল, আর সেই স্টেপকে দেখে যিশু বলেছিল, তোমাদের বিশ্বাস অনেক, তাই তার পাপ ক্ষমা হলো। বিশ্বাসের দরুন পাপের ক্ষমা আসে এবং সেই ক্ষমা আমাদেরকে পবিত্রকৃত করে। আমেন। আজকে আমি 5টি পয়েন্ট দেখাবো, বিশেষ করে 5টি পয়েন্ট সুস্থতার জন্য। 5টি পয়েন্ট, সুস্থতা ঠিক নয়, সুস্থতার জন্য বিশ্বাস, তার 5টি পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্বাস যে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদের একমাত্র উৎস। আবার বলি, বিশ্বাস যে যেই বিশ্বাস ঈশ্বরের বা ঈশ্বরের প্রতি রাখি, আমাদের সেই বিশ্বাস আমাদের আশীর্বাদের একমাত্র উৎস। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ঈশ্বরের ক্ষমতায়
বিশ্বাস যে তিনি সুস্থ করতে পারেন। ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস, সেই বিশ্বাস যে তিনি সুস্থ করতে পারেন। 3 নম্বর পয়েন্ট, সুস্থতার জন্য ঈশ্বরের প্রেম এবং হৃদয়ে বিশ্বাস করা। সুস্থতার জন্য ঈশ্বরের প্রেমের প্রয়োজন এবং হৃদয়ে বিশ্বাস করা প্রয়োজন, যার মাধ্যমে সুস্থ হতে পারি। 4 নম্বর পয়েন্ট, বিশ্বাস শুধু এটা নয় যে ঈশ্বর সুস্থ করতে পারেন, কিন্তু বিশ্বাস করা যে ঈশ্বর একমাত্র যে সুস্থ করতে পারেন। আমেন। এবং লাস্ট 5 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব বা আজকের বাক্য, বিশ্বাস যে এটা ঈশ্বরের ইচ্ছা, যে বিশ্বাস যে এটা ঈশ্বরের ইচ্ছা যে তিনি এখনই আমাদের সুস্থ করতে পারেন। এটা বিশ্বাস আছে, কিন্তু বিশ্বাস এটা করতে হবে যে ঈশ্বর এখনই আমাদের সুস্থ করতে পারে। আমেন। এই 5টি পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো। প্রথম পয়েন্টে চলে যাই। 1 নম্বর পয়েন্ট, বিশ্বাস যে ঈশ্বরই একমাত্র বিশ্বাস। আমাদের বিশ্বাসের, ঈশ্বরের প্রতি বিশ্বাসে আশীর্বাদ একমাত্র উৎস। ঈশ্বরের প্রতি বিশ্বাসের আশীর্বাদ একমাত্র উৎস, একমাত্র রাস্তা। দেখি গীতসংহিতা তার 33 অধ্যায় 18 থেকে 22। আরেকবার বলি, গীতসংহিতা 33 অধ্যায় 18 থেকে 22। সবাই লিখে নিন ভালো করে। গীতসংহিতা 33 অধ্যায় 18 থেকে 22। এবং যে এডিট করবে আমি তাকে রিকোয়েস্ট করব এই বাক্যগুলো কিছুক্ষণ লং টাইম রাখতে, যাতে আপনারা দেখেও লিখতে পারেন। আসি পড়ব এই সময়। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাকে ভয় করে। সদাপ্রভুর দৃষ্টি কাদের উপরে? যারা তাকে ভয় করে। কিন্তু তাদের উপরে সদাপ্রভুর দৃষ্টি থাকে না যারা ভয় করে না। কারণ গীতসংহিতা 1 দেখলে বুঝতে পারবেন, সেখানে বলছে দুষ্টগণ সেরূপ নয়, দুষ্টগণ ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়ায় না। দুষ্টদের জন্য কিচ্ছু নেই, তাই দুষ্টদের প্রতি ঈশ্বরের দৃষ্টি নেই, অন্ধকারের সঙ্গে আলোর কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে বলছে, দেখো সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যারা তাকে ভয় করে, যারা তার দয়ার প্রতীক্ষা করে। যখন আমরা ভয় করি এবং তার দয়ার প্রতীক্ষা করি, তখন কি হয়? মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করার জন্য দুর্ভিক্ষে তাহাদেরকে বাঁচিয়া রাখিবার জন্য আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রইয়াছে। আমরা তখন অপেক্ষা করি কার জন্য? মৃত্যু থেকে বাঁচার জন্য। দুর্ভিক্ষ, অশান্তি, অভাব, কষ্ট, এই সমস্ত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কার প্রতি দৃষ্টিপাত করি? সদাপ্রভুর প্রতি অপেক্ষায় রইয়াছি। তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। একমাত্র তিনি সহায়, তিনি আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতে আনন্দ করিবে। জেনে রাখবেন, শেষ পর্যন্ত যে বিশ্বাসে স্থির থাকবে সেই উদ্ধার পাবে। বাইবেল বলে শেষ দিন পর্যন্ত যে কেউ বিশ্বাসে স্থির থাকবে সেই উদ্ধার পাবে। আর তখন আনন্দের বিষয়, তিনি আমাদের ঢাল, তিনি আমাদের সাহায্য করে থাকেন। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতে আনন্দ করিবে, কারণ আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। হালেলুয়া। আমরা তাহাতে আনন্দ করব, কারণ আমরা তাকে বিশ্বাস করেছি। আমরা তার রেজাল্ট দেখতে পাবো, তার উত্তর, যেই উত্তরের জন্য তিনি বলিখিত হয়েছে, শয়তানকে হারিয়েছে, শয়তানের মস্তক চূর্ণ করেছে। যে শয়তান আজ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারে না, কারণ তার অধিকার নেই। যিশুর রক্তের মূল্য দ্বারা আমরা কৃত, আমরা সেই অধিকারে আনন্দ করব। তার সেই অধিকারে আমরা আনন্দ করব। এখানে কি বলছে? হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতে আনন্দ করিবে, কারণ আমরা তার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। তার পবিত্র নামে বিশ্বাস করেছি, অন্য কাউকে নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস করেছি। সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিতেছি। সর্বদা তার দয়া আমাদের উপরে বর্তাবে। যতদিন আমরা তার কাছে নিজেকে সমর্পণ করেছি, তাকে বিশ্বাস করেছি, তার পশ্চাৎগামী হয়েছি এবং তার বিশ্বাসে স্থির রয়েছি, ততদিন তার দয়া আমাদের উপরে বর্তাবে। হালেলুয়া। তার দয়া আমাদের উপরে বর্তাবে চিরকালের জন্য। বিশ্বাসী এটা জেনে রাখুন, আপনি হেরে যাবেন না, থেমে যাবেন না। আপনার জীবনে ঈশ্বরের দয়া চিরকালের জন্য। হালেলুয়া। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস যে তিনি সুস্থ করতে পারেন। 2 নম্বর পয়েন্টে যেটা আমরা বিশেষ করে ধ্যান দেব, ঈশ্বরের ক্ষমতায় বিশ্বাস যে তিনি সুস্থ করতে পারেন। আমরা অনেকের কাছে যাই, সবার সঙ্গে তুলনা করি। আমাদের ফেথ এমন ঈশ্বরের প্রতি রাখা উচিত যে আমাদের জন্য সমর্পণ করেছে, যে আমার জন্য মরেছে,
যদি আমরা তার উপরে বিশ্বাস না করতে পারি, সেই বিশ্বাস আমাদের জীবনে কাজ করে না। তাই বিশ্বাস ঈশ্বরের প্রতি স্থাপন করতে হবে, যে নাও হতে পারে, হতেও পারে, এইরকম বিশ্বাসের কিন্তু এখানে কোনো জায়গা নেই। একজন বিশ্বাসী হিসাবে আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি যা চেয়েছি আর মনে করি পেয়েছি। যদি দেখি মথি তার 9 অধ্যায় 28 থেকে 31, মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 28 থেকে 31, আরেকবার বলি, মথি লিখিত সুসমাচার তার 9 অধ্যায় 28 থেকে 31, সেখানে বলছে, তিনি গৃহের মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? তাহারা তাহাকে বলিল, হ্যাঁ প্রভু। তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল। আর যীশু তাহাদিগকে দৃঢ়রূপে নির্দেশ করিয়া দিলেন, কহিলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পারে। কিন্তু তাহারা বাইরে গিয়া সেই দেশময় তাহার কর্তৃত্ব প্রকাশ করিল। আমেন, হালেলুয়া। এখানে যিশুর বিষয়টা যেটা, মানে অ্যাকচুয়ালি যিশু কি বুঝতে পারছিল না তাদের বিশ্বাস? যদি অনেক জায়গায় দেখবো যিশুর অনেকের মনের ভাব বুঝে কথা বলেছে, তাহলে এইখানে কি বুঝতে পারছিল না? যিশু কি বুঝতে পারছিল না তাদের বিশ্বাস আছে কিনা? কিন্তু তাদের বিশ্বাসের সাথে সাথে তাদের চরিত্রকে পর্যন্ত যিশু জানতো। কি করে চরিত্রকে জানতো আমি বুঝাচ্ছি। এখানে বলছে, গৃহের মধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা, মানে অনেকজন অন্ধ ছিল, তাহাদের নিকটে আসিল। তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি? প্রথম প্রশ্ন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এটা করতে পারি? তোমরা কি মানো আমি এটা করতে পারি? তোমরা কি এটা জানো আমার দ্বারা হবে? মানে তাদের হৃদয়, যে তুমি যদি জানো আমার কাছে সেই জিনিস আছে, আমি দিতে পারি, তাহলেই না তুমি আমার কাছে চাইবে। আমরা এমন কারোর কাছে পয়সা চাই না যার কাছে নেই, আমরা এমন কারোর কাছে পয়সা ধার চাই যার কাছে আছে। ঠিক সেইভাবে যিশু এখানে উদ্দেশ্য করতে চাইলো যে তোমরা কি জানো আমি দিতে পারি? আর তারা বললো, হ্যাঁ প্রভু তুমি পারো। তখন তাদের চোখকে স্পর্শ করলো এবং বলল, যেই রকম তোমরা বিশ্বাস করছো, যেই রকম তোমরা ভেবেছো, যেটা তোমাদের হৃদয় আছে, যদি তোমাদের বিশ্বাস দুর্বল তাহলে তোমরা পাবে না। যদি তোমাদের বিশ্বাস সঠিক এবং পাওয়ারফুল, তোমরা যদি মানো আমি পারি, তাহলে তোমরা পাবে। আর যখন তারা পেল, তখন প্রথম বিষয় তাদেরকে বলল, আদেশ করলো, তাদের বিশ্বাস দরুন তো তারা পেয়ে গেছে, তাদের বিশ্বাস দরুন তাদের জীবনে মিরাকেল হয়ে গেছে, তাদের চোখ খুলে গেছে, তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ, তারা উল্লাস করছে। আমরা অনেকে উত্তর পেলে, প্রভুর কাছে কোনো প্রার্থনা চাইলে উত্তর পেলে আমরা কাউকে টেস্টিমনি দিই না, কাউকে বলি না। অনেক সময় লজ্জা পাই আমরা যিশুর মিরাকেলকে বলতে। বিশ্বাসী হয়ে আমরা মিরাকেলকে ঘোষণা করতে লজ্জা পাই, আমরা সাক্ষ্য দিতে লজ্জা পাই, তার নাম উচ্চারণ করতে লজ্জা পাই, লোকের কাছে, প্রিয়জনের কাছে, বন্ধু বান্ধবের কাছে আমরা নাম নিতে লজ্জা পাই। কি জানি কি বলবে। একজন ফেথফুল মানুষ, যে যার কাছে উপকার পেয়েছে, তার নামকে উচ্চকিত করা উচিত। যিশু এই জিনিসটা তারা বুঝতে পেরেছিল, আর তাই তাদেরকে বলল, কাউকে বলো না। আর মানুষের চরিত্র খুব ভালো করে যিশু জানে। যদি আমরা কাউকে কিছু করতে বারণ করি, সে সেটা বেশি করে করে। দেখবেন যাদের সুগার আছে, তার আগে সে হয়তো মিষ্টিকে কন্ট্রোল করে যাচ্ছিল, যে ডক্টর বলে দেবে মিষ্টি আর খেতে পারবেন না, দেখবেন তার মিষ্টি খাওয়ার উদ্যোগ, লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছে, দোকানে গিয়ে মিষ্টি খাচ্ছে। এটা মানুষের চরিত্র। যেটা মানুষ বারণ করে, মানুষের অপোজিটে গিয়ে সেই কাজ করে। যিশু যখন বারণ করেছে, তারা বাইরে গিয়ে চিৎকার করে ঘোষণা করতে শুরু করলো যে যিশু আমাদের সুস্থ করেছে। খ্রিস্টতে ভাই বোন, আপনার মুখ বন্ধ আপনার জীবনের মিরাকেলকে আটকে দেয়। আপনাকে ঘোষণা করা এবং স্বীকারোক্তি করা যে প্রভুর দ্বারা আমি সুস্থ হয়েছি। মিরাকেল আপনার জীবনে যখন এসছে, সেই বিশ্বাস যখন আপনার জীবনে রয়েছে, সেই বিশ্বাসকে ক্যারি করুন ধন্যবাদ সহকারে। আপনি মণ্ডলীতে শুধু স্টেজ পাওয়ার চেষ্টা করবেন না, স্টেজে দাঁড়িয়ে আমি টেস্টিমনি দেবো, ক্যামেরার সামনে আমি টেস্টিমনি দেবো, এইটাই উদ্যোগ রাখবেন না। আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজনের কাছে যাওয়া উচিত, তাদের কাছে শেয়ার করা উচিত
যে দেখো আমার জীবনের কি সিচুয়েশন ছিল, প্রভু যিশু আমাকে সুস্থ করেছে। আজ যারা শুনছেন মন দিয়ে শুনুন, আপনি যেই পিতাকে জানেন, আপনি যেই ঈশ্বরকে জানেন, যে আপনার জীবনে মিরাকেল করেছে, যাকে আপনি বিশ্বাস করেছেন, ট্রাস্ট করেছেন এবং তার উপরে নির্ভর করেছেন, যখন আপনার জীবনে মিরাকেল হয়েছে, আপনি সেই বিষয় সবার কাছে ঘোষণা করুন। এটা আপনার কর্তব্য। হালেলুয়া, আপনার কর্তব্য। সমাজ বারণ করুক, যেই বারণ করুক, শুনবেন না, আপনার কর্তব্য। 3 নম্বর পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সুস্থতার জন্য ঈশ্বরের প্রেম। সুস্থতার জন্য ঈশ্বরের প্রেমের প্রয়োজন এবং হৃদয় বিশ্বাস রাখা। সুস্থতার জন্য ঈশ্বরকে প্রেম করতে হবে, তাকে ভালোবাসতে হবে। ভালোবাসা কি? ভালোবাসা হচ্ছে স্যাক্রিফাইস। যিশু স্যাক্রিফাইস হয়েছিল। যোহন 3:16 কি বলছে? যোহন 3:16 কি বলছে জানি? যোহন 3:16 বলছে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। প্রেম করে স্যাক্রিফাইস হয়েছে, বলিকিত হয়েছে, আমাদের জন্য প্রাণ দিয়েছে। ঈশ্বরের প্রতি প্রেম আপনার জীবনে স্যাক্রিফাইসকে নিয়ে আসে। কিসের স্যাক্রিফাইস? অলরেডি যিশু আমাদের জন্য স্যাক্রিফাইস হয়ে গেছে, বলি হয়ে গেছে। আপনার স্যাক্রিফাইস, আমার স্যাক্রিফাইস হচ্ছে পাপ থেকে ফিরে আসা, জাগতিক আনন্দ থেকে ফিরে আসা, যত রকম মন্দতা থেকে ফিরে আসা, অন্যের ক্ষতি থেকে ফিরে আসা, সৎ পথে চলা। আমাদের লাইফে যদি কিছু স্যাক্রিফাইস করার থাকে, পাপকে, জাগতিক বিষয়গুলো যা আমাকে পাপে নিয়ে যায়, সেই সমস্ত থেকে স্যাক্রিফাইস করা আর সেখান থেকে ফিরে আসা, এটাই হচ্ছে প্রেম। এবং হৃদয় বিশ্বাস রাখা, যে আমি যাকে প্রেম করেছি, আমি যাকে বিশ্বাস করেছি, সে যা চাইবো তাই দেবে। আমেন। যদি বিশ্বাস করেছো, মনে করো পেয়েছো। বিশ্বাস সহকারে যা কিছু চেয়েছো, মনে করো তা পেয়েছো। হালেলুয়া। আপনি চাইলে 5 জনকে বলতে পারেন, আপনার পাশে যে বসে রয়েছে তাকে বলুন, বিশ্বাস সহকারে যা চেয়েছো আর মনে করো তা পেয়েছো। বলুন, কারণ আপনি তার বিশ্বাসকে চাগার দিয়ে উঠানোর কাজ করছেন, উঁচু করার চেষ্টা করছেন। বিশ্বাস করো যা চেয়েছো, মনে করো তা পেয়েছো। যখনই আপনি 5 জনকে বলছেন, তার ভেতরে সেটা কাজ করতে শুরু করছে। হালেলুয়া। আচ্ছা, আমরা এখন দেখব লুক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 11 থেকে 13। লুক তার 11 অধ্যায় 11 থেকে 13। আশা করি সবাই লিখেছেন। লুক তার 11 অধ্যায় 11 থেকে 13। তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্র রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা মাছ চাইলে তাকে মাছের পরিবর্তে সাপ দেবে, কিংবা ডিম চাইলে তাহাকে বিচ্ছুক দেবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিওকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে স্বর্গের পিতা যাহারা তাহার কাছে যাচনা করে, তাহাদেরকে পবিত্র আত্মা দান করিবেন। আমেন। আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকেই পাপী, সৎ কেউ নেই, একজনও নেই। জাগতিক কাজকর্মে এখন মানুষ কিন্তু সর্বদা চেষ্টা করে কিভাবে এক্সট্রা পয়সা কামানো যায়। কারোর যদি 10 টাকা কোনো জায়গায় খরচা করছে, সে বিল বাড়ায় 30 টাকা, 40 টাকা। এইরকম জীবনযাত্রা এখন মানুষের চালু হয়ে গেছে। পাপটাকে জীবনের সঙ্গী করে নিচ্ছে, পাপকে নিজের জীবনে একটা বন্ধু বানিয়ে নিয়েছে। এইরকম লোকও পাপে যে জীবন যাপন করছে, সেও তার পুত্র, তার সন্তানদের জন্য উত্তম বিষয় চিন্তা করে। তাহলে চিন্তা করুন, যিনি পবিত্র ব্যক্তি, যিনি আমাদের জন্য তার পবিত্র রক্তকে দিয়েছে, যিনি আমাদেরকে ভালোবেসেছে, সেই পবিত্র ব্যক্তি তিনি কত অধিক না আমাদের দেবে। একবার তার প্রেমকে বোঝার চেষ্টা করুন। আপনি যখন বুঝতে পারবেন যে ঈশ্বরের প্রেম আমাদের প্রতি কতটা তিনি প্রেম করেন আমাদেরকে, তাহলে বুঝতে পারবেন ঈশ্বরের প্রেমকে, আর আপনি ঈশ্বরকে প্রেম করতে শুরু করবেন। হালেলুয়া। যখন আপনি ঈশ্বরকে প্রেম করতে শুরু করবেন, তখন কিন্তু আপনার জীবনে মিরাকেল শুরু হবে। কারণ প্রেম আপনার জীবনে বিশ্বাসকে আরো দৃঢ় করবে, আর তখন আপনার জীবনে অলৌকিক আশীর্বাদ ঘটবে। হালেলুয়া। আপনার জীবনে প্রেম নেই, তাই আপনার জীবনে বিশ্বাস স্থায়ী থাকে না। বিশ্বাস নড়বড় করে, বিশ্বাস একভাবে থাকে না, কারণ আপনি ঈশ্বরকে প্রেম করতে পারেন না। ঈশ্বরের প্রতি প্রেম আপনাকে আরো বিশ্বাসে মজবুত করে, আর তাই আপনাকে তার
চরিত্রকে বোঝার প্রয়োজন আছে, তার প্রেমকে বোঝার প্রয়োজন আছে, কতটা তিনি আমাকে প্রেম করে, তিনি আমার জন্য সবকিছু করতে পারে। আমেন, হালেলুয়া। 4 নম্বর পয়েন্ট আমরা ভালো করে দেখব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, বিশ্বাস শুধু এটা নয় যে ঈশ্বর সুস্থ করতে পারেন। বিশ্বাস শুধু এটা নয় যে ঈশ্বর সুস্থ করতে পারেন, আমাদেরকে বিশ্বাস করতে হবে কি, যে পারেন, কিন্তু বিশ্বাস করা যে ঈশ্বরই একমাত্র যে সুস্থ করতে পারেন, আর দ্বিতীয় কেউ নেই। ঈশ্বরই একমাত্র যে সুস্থ করতে পারেন, আর দ্বিতীয় কেউ নেই। কেন বলছি এই কথা? কারণ বাইবেল বলে পাপের বেতন মৃত্যু, কিন্তু প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন। কেন প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন? অন্য কারোর জন্য, অন্য কেউ কেন না? কারণ যীশু একমাত্র পবিত্র রক্তের বলি দিয়েছিল, তার রক্ত হেতু আমরা সূচীকৃত হয়েছি। আর তাই পাপ মোছার দরুন তিনিই একমাত্র, তার নামের গুণে আমরা সুস্থ হতে পারি, অন্য কারোর নাম না, অন্য কারোর নাম না। যেই শিষ্যরা যীশুর সঙ্গে ছিল এতদিন, যে শিষ্যরা যিশুর সঙ্গে যাত্রা করেছে, যে শিষ্যরা মিরাকেলকে দেখেছে, যে শিষ্যরা সবকিছু দেখেছে, কিন্তু তারা কিছু করতে পারেনি, সেই শিষ্যরা যখন যিশু পুনরুত্থান করলো মৃত্যুর পর, 40 দিন পৃথিবীতে থাকার পর চলে গেলেন, স্বর্গারোহণ করলেন, তারপরে তারা একটা ঘরে বন্ধ অবস্থায় পবিত্র আত্মার সেই আগমনকে পেলেন। পবিত্র আত্মা যখন তাদেরকে লিড করলো সেই সুন্দর নামক গেটের সামনে, তারা যখন গেল, পিতরা যোহন আর দেখলো সেই জন্ম থেকে প্যারালাইসিস, সেই পা লিকলিকে পা, সে বসে ভিক্ষা চাইছে, আর তারা তাদের কাছে গেল, আর সেই ভিখারি তাদের কাছে কিছু পাওয়ার আশা দৃষ্টিতে তাকিয়েছিল, আর যোহন আর পিতর তাকে দেবার জন্য যে হাত বাড়িয়ে যেই কথা বলল, আপনি একবারও ভাবতে পাচ্ছেন কি কথা বলল? না আছে আমার কাছে স্বর্ণ, যেই স্বর্ণ পাওয়ার জন্য লোক পাগলের মতন চেষ্টা করে, না আছে আমার কাছে রূপ, যেই অর্থ সম্পত্তির জন্য মানুষ আজকে মারামারি, হাতাহাতি, প্রিয়জনকে মার্ডার করা, প্রিয়জনকে শেষ করে দেওয়া, শত্রু হয়ে যাওয়া, সেই অর্থ সেই ভিখারিও হাত পেতে চাইবার চেষ্টা করছিল, আর পিতরা যোহন তাকে বোঝাবার চেষ্টা করছিল এই স্বর্ণ, এই রূপ পৃথিবীতে মানুষের কাছে প্রিয় হতে পারে, কিন্তু এইগুলো আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আমাদের কাছে যা আছে তা স্বর্গ আর পৃথিবীর থেকেও উত্তম, সেটা হলো যিশু নাম। যেই নামের দরুন আমরা সুস্থতা পেতে পারি, যেই নামের দরুন আমরা উদ্ধার পেতে পারি। আর বললো যিশু নামে উঠে দাঁড়াও, সেই নামকে ঘোষণা করলো, আর সেই জন্ম থেকে প্যারালাইসিস, সেই হাঁটতে পারে না এমন ব্যক্তি উঠে লম্ফ দিয়ে দাঁড়ালো, মানে লাফ দিয়ে দাঁড়ালো, আর হাঁটতে শুরু করলো। কারণ যিশু নামেরই একমাত্র ক্ষমতা আছে যেখানে সুস্থ হতে পারে। শুধু তাই নয়, যিশু নামের সাথে আমাদের জীবনের অধিকারকেও দেখায়। আসে আমরা দেখব যিশাইয় ভাওবাদীর পুস্তক তার 53 মানে 53 অধ্যায় 4 থেকে 5, 53 অধ্যায় 4 থেকে 5, যিশাইয় ভাওবাদীর পুস্তক 53 অধ্যায় 4 থেকে 5, সেখানে বলছে সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আর কেউ না। এটা সত্যি কথা, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। কারণ পাপীদের উদ্ধার করার জন্য কেউ আসেনি। পৃথিবীতে কারোর নাম নেই যে বলছে আমি পাপীদের উদ্ধার করতে এসেছি। একমাত্র যিশু খ্রিস্টই বলছে আমি পাপকে ঘৃণা করি, পাপীদের ভালোবাসি। আমি কোনো ধার্মিক ব্যক্তির জন্য আসিনি, আমি পাপীদের জন্য এসেছি। তিনি পাপীদের উদ্ধার করতে এসেছেন। তারপরে বলছে আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন, তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বরের কর্তৃত্ব প্রহরী ও দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহারই উপরে বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। তার প্রত্যেকটা ক্ষত, তাকে চাবুক মারা, তার গায়ের মাংস কেটে যাওয়া, তাকে পেরেকে বৃদ্ধ করা, তার কুক্ষি দেশে বর্ষাঘাতা, তাকে কাঁটার মুকুট পরানো, প্রত্যেকটা ব্যথা, প্রত্যেকটা ক্ষত, প্রত্যেকটা রক্ত আমাকে সূচি করেছে। তাই শুধু যিশু ছাড়া আর কেউ আমাদেরকে উদ্ধার করতে পারে না। যিশু নাম একমাত্র আমাদের মধ্যে কর্তৃত্ব করতে পারে, অন্য কোনো নাম না।
আপনি ভালো করে যদি দেখেন চার্চের মিরাকেল, আপনি অবাক হয়ে যাবেন, চার্চে কেন এত মিরাকেল, ট্রু মিরাকেল। রিপোর্ট নিয়ে এসে দেখাচ্ছে, একটা রিপোর্ট এক আর একটা রিপোর্ট এক। যে ক্যান্সার সুস্থ হতে পারে না, সেই ক্যান্সার কিভাবে মিরাকেল ভাবে সুস্থ হচ্ছে, মৃতরা জীবন পাচ্ছে কি করে? কারণ যিশু নামের কর্তৃত্ব আছে। একমাত্র যিশু নামই সুস্থ করতে পারে। হালেলুয়া। 5 নম্বর পয়েন্ট, যেটা শেষ পয়েন্ট, আর সেই পয়েন্ট আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। 5 নম্বর পয়েন্ট, বিশ্বাস যে এটা ঈশ্বরের ইচ্ছা যে তিনি এখনই আমাদের সুস্থ করতে চান। আমাদের বিশ্বাস এটা করতে হবে ঈশ্বরের প্রতি যে তিনি এখনই আমাকে সুস্থ করতে চান। হয়তো কালকে করবে, হ্যাঁ, বারবার প্রার্থনা করলে তিনি করবেন এমন নয়। কোন ব্যক্তির প্রার্থনা আপনাকে সুস্থ করতে পারে না। আমরা অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে রয়েছি, অনেক টেলিগ্রাম গ্রুপের সঙ্গে রয়েছি, প্রেয়ার গ্রুপ। দেখবেন প্রেয়ার গ্রুপে কেউ যদি আপনাকে লিঙ্ক পাঠায় বা অ্যাড হতে বলেন, আপনি সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে যান। কেউ যদি বলে আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই, আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান। অবশ্যই প্রার্থনা করা ভালো, প্রার্থনা কেউ যদি দেয় বেটার, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করে। আপনার বিশ্বাস আপনাকে সুস্থ করে। আপনার বিশ্বাস যখন আপনাকে সুস্থ করে, তখন আপনি এটা মোটেও মনে করতে পারেন না ওর প্রার্থনায় আমি সুস্থ হতে পারি। ও যদি কাল আসে, কালকের ও প্রার্থনা করলে আমি সুস্থ হব। ওই পাস্টার যদি আসে বা ওই পাস্টারের কাছে গেলে আমি সুস্থ হব। এই বিষয়টাকে আপনাকে মুছে দিতে হবে, কারণ আপনার সেম অধিকার আছে এবং আপনাকে বিশ্বাস করতে হবে আপনি প্রার্থনা করলে এখনই ঈশ্বর সুস্থ করবেন। আপনার সুস্থতা রয়েছে আপনার কাছে, আপনি রিসিভ করুন। কোন ব্যক্তির কাছে নেই, কেউ আপনার জন্য ক্রুশে মরেনি। কোন পাস্টার, কোন পুরোহিত আপনার জন্য ক্রুশে মরেনি। পাস্টার, পুরোহিত আপনাকে রাস্তা দেখাতে পারে, লিডার আপনাকে রাস্তা দেখাতে পারে, কিন্তু আপনার সুস্থতা আপনার বিশ্বাসের দরুন হয়। আপনার বিশ্বাস তার উপরে দৃঢ় করুন, আপনি তার উপরে নির্ভর করুন। যখন আপনি তার কাছে নিজেকে সমর্পণ করবেন, আপনার জীবনে মিরাকেল শুরু হয়ে যাবে। কারণ আপনাকে যিশু সন্তান হবার অধিকার দিয়েছে। আপনি তার সন্তান, আপনার অধিকার আছে। তার সমস্ত বিষয়ের উপরে আপনার অধিকার আছে। সুস্থতা, মিরাকেল, সাকসেস, উন্নতি, সবকিছুতে আপনার অধিকার আছে যদি আপনি বিশ্বাস করেন। স্থায়ী বিশ্বাস আপনার জীবনকে শুধরে দেয়, আপনাকে নতুন করে তোলে, আপনাকে নতুন ভাবে সৃষ্টি করে। হালেলুয়া। খ্রিস্টীয় ভাই বোন, আজকের এই সুযোগকে আপনি হাতছাড়া করবেন না। আমি চাই আজ আপনি এটাকে রিসিভ করুন। আমি চাই আজ আপনি বুঝুন ঈশ্বরের বাক্য কিভাবে আপনাকে পরিচর্যা করছে, আপনার জীবনকে কিভাবে গড়ে তুলছে। যখন আপনি এটাকে রিসিভ করেন, এইভাবে ঈশ্বরের বাক্যকে যখন বোঝেন, আর সেই মতন যখন আপনার ফেথকে বিশ্বাসের দ্বারা পরিপূর্ণ করেন, সুস্থতা আপনার জীবনে চলে আসে। সুস্থতার জন্য বিশ্বাস করুন, প্রসেস চিন্তা করবেন না। অনেকে সুস্থতার জন্য নানা দিকে দৌড়াতে শুরু করে। সুস্থতার জন্য বিশ্বাসের প্রয়োজন। আসি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি আজকে যতজন এই বাক্য শুনেছে আপনার জীবনে মিরাকেল হবে। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি প্রভু, যতজন আজকের এই বাক্যকে শুনলো, রিসিভ করলো প্রভু, এবং সেই বিশ্বাসকে নিজের জীবনে জাগাতে পারলো প্রভু, আমি প্রার্থনা করি, ঘোষণা করি তার জীবনে মিরাকেল হোক, তার সুস্থতা তার বিশ্বাসের দরুন যেন নেমে আসতে পারে। পিতা, আমি বিনতি করি প্রভু, এবং তার সুস্থতা যেন শুধু শরীরে নয় কিন্তু আত্মাতেও হতে পারে। যিশু নামে চাই, আমেন, আমেন, আমেন। আপনার জীবন প্রভু আশীর্বাদ করুক, সুস্থতাকে গ্রহণ করুন। আমেন।